সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তাদের দুজনের দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম। যুদ্ধের অবসান ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে চান তারা। আগামী 24 সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। দুদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন শুক্রবার চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় এলাকা ঝংনানহাইতে দ্বিতীয় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং। স্থানীয় সময় সকাল 11টায় সেখানে পৌঁছান দুই নেতা ও তাদের সফরসঙ্গীরা। সাবেক রাজকীয় এই উদ্যানটি বর্তমানে চীনের শীর্ষ নেতৃত্বের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। মনোমুগ্ধকর এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চা পানের পর বৈঠক করেন দুই নেতা। প্রায় ঘণ্টাখানেকের আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধের অবসান এবং আরও বেশ কয়েকটি বিষয়ে আলাপ করেন তারা। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা এমন অনেক সমস্যার সমাধান করেছেন যা অন্য কেউ পারত না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। দ্রুতই ইরান যুদ্ধের অবসান চেয়ে তিনি বলেন, বিষয়টি মোটেই ভালো হচ্ছে না, হওয়া উচিত নয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান ইস্যুতে তার মতো চীনা প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গিও প্রায় একই রকম। যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে একমত তারা। তবে গত দুদিনে ইরান নিয়ে ট্রাম্প যতটা বলেছেন তার ধারে কাছেও ছিলেন না শি জিনপিং। কৌশলগত অবস্থানে থেকে ট্রাম্পের সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলেই কাজ সেরেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধে কৌশলগত পরাজয়ের শিকার যুক্তরাষ্ট্র। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি পূরণ করতে চীনের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ফিরে গেছেন শুধু বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আত্মতৃপ্তি নিয়ে। ট্রাম্প এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ দাবি করলেও ইরান ও তাইওয়ান নিয়ে মতপার্থক্য রয়েই গেল। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।